হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। আমার বাবাটার এই শার্ট আর এই নেভি ব্লু কালারের প্যান্টটা তার অনেক বেশি পছন্দ। এই আউটফিটটাতে সে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে। তাই ফুল হাতা শার্ট হওয়ার পরেও সে গরমের ভিতরে এটাই পরেছিল। বারবার হাতাটা ফোল্ড করে রাখতেছিল, তারপরেও সে রাখতে পারছিল না। আসলে ওইভাবে ঠিক করে দেওয়াটা পসিবল হচ্ছিল না। এটা তার খুব পছন্দের একটা শার্ট। এটা খুলনা 7 সেপ থেকে কেনা। যাই হোক, দেন আমি আর আমার বাবা এখন রওনা হয়ে গেলাম। আমরা বাড়িতে যাচ্ছিলাম, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসলে রওনা হয়েছে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, যেহেতু আপনাদের সঙ্গে আমি ডেইলি ব্লগ শেয়ার করি, সেহেতু আপনাদের সঙ্গে তো আমাকে সব কিছুই শেয়ার করতে হবে। তাই ভাবলাম যে ভিতরে আমি কিছু কিছু ক্লিপ একটু নিয়ে নিই। তা আমি যদি ক্লিপগুলো না নিই তাহলে আপনাদের সঙ্গে কীভাবে কি শেয়ার করব। এর জন্য আমার বাবাকে বলেছিলাম যে ফোনটা দিতে। আমি কিছু ক্লিপ একটু পথেও নিয়েছিলাম, দেন ওইখানে পৌঁছানোর পরেও অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম। আজ আমার কথা বলতে একটুখানি সমস্যা হইতেছে, কেন যেন বাধা বাধা আসতেছে, কিন্তু কেন আসতেছে আসলে এটা আমি বুঝতে পারছি না। দেন এখানে আমরা এখন ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এতক্ষণে কিন্তু আমরা 2টা গাড়ি চেঞ্জ করেছি। আমার বাসা থেকে এসেছি, সেখান থেকে এখন আবার আমরা মালিগ্রাম চলে আসলাম। মালিগ্রামের থেকে আমরা ভাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছি। পথে কিছুক্ষণ দেরি হয়েছিল, একটু কেনাকাটা করছি। সেখান থেকে আবার আমি আমার বাবাটা অটোতে উঠে পড়ছি। লাইফে যতগুলো জার্নি আছে আমার কাছে অটো জার্নিটা আর বাইকে, এই 2টা জার্নি আমাকে কখনো কষ্ট দেয় না। বাদবাকি প্রত্যেকটা জার্নি আমাকে অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি কষ্টদায়ক। তারপরেও বছরে একবার হলো, বাবা মা যেহেতু বেঁচে আছে সেহেতু বাবা মার কাছে তো আমাকে একটু যেতেই হয়। দেন আমরা ভাঙ্গা থেকে বেরিয়ে এখন আমরা আমাদের বাড়ির রাস্তাতে চলে এসেছি। কিছুক্ষণের ভিতর, সর্বোচ্চ 10 মিনিটের ভিতর আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। যাই হোক, চারপাশে যে সবুজ ক্ষেত, পথে একটা আমি সূর্যমুখী ক্ষেত দেখেছিলাম, সেটা করতে পারি নাই। দেন এই যে এখানে পৌঁছে গিয়েছি। পৌঁছে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই রান্নাবান্না ইফতারের কার্যক্রম শুরু হয়ে গেল। তবে গতকালকে আমি এই জুতাটা পরে যে আমার অনেক বেশি খারাপ লেগেছে, কারণ এটা আমার অনেক পছন্দের একটা জুতা, বাট জুতাটা একটুখানি নোংরা হয়ে গিয়েছে। যেভাবে হোক ওয়াশ করার চেষ্টা করতে হবে সুন্দরভাবে। তবে অনেক বেশি মন খারাপ হয়েছে আমার জুতাটার জন্য, হালকা একটু কালিও লেগে গিয়েছে। দেখি কীভাবে ওয়াশ করলে ভালো হয়, ট্রাই করবো আজকে। দেন এখানে মাংসটা সব রকম মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে উঠিয়ে নেওয়া হলো। আমার ছেলে, তারপর ওর ভাই ছিল, এরা 2জন মিলে অনেক বেশি দুষ্টামি করতেছিল। মানে ওরা এত বড় একটা হাতা খুন্তি কি ওরা নাড়তে পারে, তারপরে ওরা দুষ্টামি করতেছিল। এখানে পেঁয়াজ, সব গোটা মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছে। এটা পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে না আসা পর্যন্ত নাড়াচাড়া করার পরে ওই যে দেখলেন মশলাটা রেডি করলো পিছনে বসে, সে মশলাগুলো সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আদা, রসুন, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, এগুলো সবই দিয়ে দেওয়া হয়েছিল। নামানোর আগে কাঁচামরিচ দিয়েছিল অনেকগুলো, যেহেতু ঝালের পরিমাণটা একটু ভালো রাখতে হবে। আর নামানোর আগে একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছিল, এটা আর কি। তারপর আমি এখানে তরমুজ কেটে নিলাম, অনেকগুলো টমেটো কেটেছিলাম, প্রায় 4-5 কেজির মতো, আর শশাও কেটেছিলাম, বাট আমার ছেলে সেই ক্লিপটা নেয়নি। তারপর আসরের নামাজ শেষ করে আমি এখানে কিছু বেগুনি বানাতে চলে আসলাম। গতকালকে বেগুনিগুলো অনেক বেশি মজা হয়েছিল। আমি বেগুনিগুলো গ্যাসে ভাজি করেছি, যেহেতু বাইরের কাজগুলো শেষ হয়ে গিয়েছিল আর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তাই বেগুনিগুলো ভাজি করার পরে সব রকম ফল ফ্রুট কাটা হয়ে গিয়েছিল। আমি এখন প্রত্যেকটা প্লেট রেডি করে নেব। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আসলে কালকে আমাকে রোজায় অনেক বেশি করে মনে হয় রোজাটা লেগে গিয়েছিল। আমি অন্তত 10 বারের উপরে হিসাব করছি যে কয়টা প্লেট রেডি করতে হবে, মানুষ কয়জন, বাট আমি নিজেকেই বাদ দিয়ে বারবার হিসাবটা করেছি। লাস্টে আমার প্লেট রেডি করা হয়েছিল না, বাট অন্যভাবে একটুখানি খেয়েছিলাম।
আসলে রোজা ছেড়ে দিয়ে ওইভাবে খিচুড়িটা আমি খেতে পারি না, তবে অল্প একটু খেয়েছিলাম আর কি। বাট বেগুনিগুলো সবাইকে দুই পিস করে দেওয়ার পরেও অনেকগুলো বেগুনি ছিল। লাস্টে কিন্তু বেগুনিতে বেসনটাই কম হয়ে গিয়েছিল। যেহেতু আমি এতগুলো বেগুনি কখনো আমার তৈরি করা হয় না, সেহেতু আমি পরিমাপটা বুঝেছিলাম না যে কতটুকু পরিমাপে আমাকে নিতে হবে। এই যে এখানে আমি প্রত্যেকটা প্লেট কিন্তু একই মাপ সুন্দরভাবে একই রকম করে আমি রেডি করে নিয়েছিলাম। দেন ইফতারির পর কিছুক্ষণ রেস্ট করার পরে আমার ছেলেটা নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করলো। তারপর আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পৃথিবীর যে জায়গায় আপনি যান না কেন, আপনি যেখানে থাকবেন ওটাই কিন্তু আপনার কাছে অনেক বেশি শান্তির মনে হবে, আর আপনার কাছে মনে হবে যে ওটাই আপনার শান্তির নীড়। আমি কোথাও যে শান্তি পাই না ঘুমিয়ে আমার বাসাতে, এবং আমার একটা রুম আছে, এই রুমে আমি যতটা শান্তি পাই এতটা শান্তি আমি অন্য কোথাও পাই না। রাতের বেলা ভাঙ্গার ভিউটা অনেক বেশি সুন্দর আসতেছিল। এটা ভাঙ্গা গোল চত্বর, সেখান থেকে বেরিয়ে আমরা এই টার্মিনালের কাছে চলে আসলাম। তবে এটা অনেক বেশি খারাপ লেগেছে। খারাপ লাগার বিষয়টা হচ্ছে এই সব কিছু তো জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই করেছে, তার অবদানেই আমরা এতটা উন্নতি করতে পেরেছি। তারপরও তার বাবার নামটা ওইখানে ছিল, সেটা পাল্টে এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটা ওখানে দেওয়া হয়েছে। আমি তাকে অসম্মান করার জন্য কথা বলিনি, তবে এইভাবে তাকে দেশ থেকে নিচ্ছিন্ন না করে দিলেও জাতি পারত। অনেক বেশি খারাপ লেগেছে বিষয়টা। আর রাতের বেলা ভাঙ্গার ভিউটা তো অনেক বেশি সুন্দর এসেছে। আমি আমার বাবা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। আমি আমার ছেলে অনেক বেশি টায়ার্ড ফিল করতেছিলাম আসলে রোজা রমজানের দিনে, তারপর চৈত্র মাসের দিন অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। তারপরেও যে আল্লাহ সুস্থভাবে বাসায় পৌঁছেছি কিংবা পৌঁছাতে পারছি, এর জন্য আলহামদুলিল্লাহ। আজকে কোনো আড়াআড়ি কোনো ভিডিও আমি নিতে পারিনি, মানে বড় ভিডিও তৈরি করার জন্য যে ক্লিপসগুলো নিতে হয় আসলে নেওয়াটা আমার পসিবল হয়নি, তাই ভিডিওটা একটুখানি ছোট আসবে। যেভাবে হোক আপনারা দেখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আমি পৌঁছে গিয়েছি আমার শান্তির নীড়ে। এটাই আমার বাসা। আপনারা সবাই জানতে চান কিংবা দেখতে চান, এই যে এই ফ্ল্যাটটা 6 তলা, এটার ঠিক 5 নাম্বার ফ্লোরটা আমার, 15 ফ্লোরে 5 তলায় এটাতে আমি থাকি। এটাই আমার বাসা। আমার বাসার নিচে তো অনেকগুলো দোকান, তারপরে হচ্ছে কসমেটিক্সের দোকান, প্লাস IFIC ব্যাংক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।